প্যাজেন্ট পুরো বিশ্বে আসলে অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম। আমরা দেখবো যে আমাদের আশপাশের অনেক দেশে আসলে এই প্ল্যাটফর্মকে ইউজ করে নিজেদের একটা সুনাম সারা বিশ্বে অর্জন করে ফেলেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক দিন যাবৎ কিছুটা পিছিয়ে ছিল, তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও আসলে বিউটি প্যাজেন্টের যে সামগ্রিক অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে গেছে। এবং আমি আমাদের মিস বাংলাদেশ যখন হয় আমরা খেয়াল করি যে হাজার হাজার মেয়ে অ্যাপ্লাই করে, তো ওটা দিয়ে আমরা বুঝতে পারি যে বিউটি প্যাজেন্টের ব্যাপারে বাংলাদেশের মেয়েরা আসলে অনেক অনেক এক্সাইটেড। অ্যান্ড আমি যদি বলি গ্লোবালি বাংলাদেশের পজিশনটা কেমন, আমি বলবো যে সেটা আসলে গ্র্যাজুয়ালি উন্নত হচ্ছে। এবং এই প্ল্যাটফর্মে কিন্তু শুধুমাত্র নারীর সৌন্দর্যই না, আমাদের দেশ সম্পর্কে সারা বিশ্বের মানুষ জানতে পারছে। বাংলাদেশ যে একটি নাম, এই দেশের পরিচয়, এই দেশের সম্মান, এই ব্যাপারগুলো সম্পর্কে সারা বিশ্বের মানুষ আরো অনেক বেশি জানতে পারছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিউটি প্যাজেন্ট ইজ অ্যান এক্সেলেন্ট প্ল্যাটফর্ম টু ব্র্যান্ড আওয়ার কান্ট্রি। বিয়েটা আসলে জীবনের একটা অংশ, প্রতিটা মানুষই বিয়ে করলে জাস্ট পার্ট অফ লাইফ, and I congratulate her. It's a very beautiful part of life. I wish her the best for the journey. আর বিউটি কুইন মানে কিন্তু সে একটা স্বাভাবিক মানুষই, সেখানে আলাদা করে আসলে বিয়েটার ইম্প্যাক্ট করার কিছু নেই। এক একটা বিউটি প্যাজেন্টে এক একটা রুলস থাকে, যেরকম এক একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের এক একটা রিকোয়ারমেন্ট থাকে। কোথাও ম্যারিড উইমেনরা পার্টিসিপেট করতে পারে, কোথাও আনম্যারিডরা পারে, কোথাও 25 ইয়ার্সের নিচের মেয়েরা পারে, কোথাও 30 আপ মেয়েরা পারে। সো আসলে অনেক অনেক অপরচুনিটি ওয়ার্ল্ডে আছে। বিয়ে হয়েছে বলে অপরচুনিটি হয়ে যাবে পৃথিবীতে এমন কিছু নেই। ওকে, সেক্ষেত্রে তাহলে আপনি বিয়ে করবেন কবে? গডস টাইমিং, এগুলো আসলে আল্লাহ যখন ডিসাইড করবেন তখনই হবে। আমার মনে হয় আসলে কারোর সাথে পাল্লা দেওয়ার কিছু নেই। ইন্টারন্যাশনালি একটা সার্টেন স্ট্যান্ডার্ড থাকে এবং যে যার কমফোর্ট অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করে। আমি এই বোল্ড টার্মটার সাথে অনেকটা আমি বলবো যে রিলেট করতে পারি না, কারণ আমি যেমন আজকে শাড়ি পরেছি, কোনো নির্দিষ্ট কারণ ছিল না, ভালো লাগছিল তাই পরেছি। যদি মনে হতো যে একটা ওয়েস্টার্ন আউটফিট পরবো বা একটা গাউন পরবো, পরতাম। এটার মধ্যে আসলে আলাদা বোল্ডনেস এর কিছু নাই। না সরকার, আপনাকে শাড়িতে প্রথম দেখলাম। ওকে, পোশাকের মধ্যে বোল্ডনেস এর আসলে কিছু নাই। পোশাকটা হচ্ছে এক ধরনের আত্মপ্রকাশ করা। আমার এক সহকর্মী, তিনি একটা প্রমিনেন্ট একটা পোর্টালের দায়িত্ব আছে বিনোদনের, সে জিজ্ঞেস করেছে আপনি আপনাকে সুন্দরী হিসেবে কত মার্ক দিবেন বুদ্ধিবৃত্তিক এবং সৌন্দর্যের জায়গা থেকে? আমি আসলে মনে করি সৌন্দর্য জিনিসটা ভেতর থেকে প্রতিফলিত হয়। এখন অলসো আমাকে যে দেখছে তার সৌন্দর্যের ধারণা অনুযায়ী সে আমাকে মার্ক করতে পারে যে সে অনেক সুন্দর বা অনেক সুন্দর। কারো কারোর কাছে মনে হতে পারে আমি খুব অনেক সুন্দর, কারোর কাছে মনে হতে পারে এ আবার সুন্দরী। সো এটা আসলে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। যে এই প্রশ্ন করছে সেই বলতে পারবে আসলে আমি কতটা সুন্দর। নিঃসন্দেহে আপনি সুন্দর। বাংলাদেশের কোন মডেলকে এখনো আপনার কাছে এভারগ্রিন মনে হয় যে শি ইজ বিউটিফুল? I think Mo would be the perfect answer. She's beautiful, she's graceful, এবং অনেক প্রজন্ম ধরে আমরা তাকে দেখছি, এখনো she's fit and going. প্রিয় মানুষের উদ্দেশ্যে একটা লাইন বলে শেষ করবেন। এবং সেই সঙ্গে ফিউচারে নিজেকে কোথায় দেখতে চান? ফিউচারে আমার এখন একটাই স্বপ্ন, যেটা আমি বলবো যে সারা বাংলাদেশেরও স্বপ্ন, সেটা হচ্ছে আমার দেশকে আমি যখন এয়ারপোর্টে যাব, একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে যাব, প্রতিটা মানুষ যেন বাংলাদেশ শোনার সাথে সাথে আলাদা একটা গর্ববোধ করে বাংলাদেশ থেকে এসছে এই মেয়েটা। এখন পর্যন্ত আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি, এখনো আমার বাংলাদেশকে প্রতিনিয়ত মানুষের কাছে পরিচয় করে দিতে হয়। তো আমার ফিউচার গোলটা সেটাই যে একদিন এই মিস বাংলাদেশ, আমরা যেমন অনেক উন্নত দেশের সৌন্দর্য বা বিউটি কুইনদের নাম শুনে আসলে অনেক গর্ববোধ করি যে ওই দেশ থেকে এই বিউটি কুইন আসছে, আমার স্বপ্ন একদিন অন্য দেশেও বাংলাদেশের মিস বাংলাদেশদেরকে সেইভাবে গ্রহণ করা হবে। থ্যাংক ইউ।